কুশল প্রাপ্ত, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি আমাকে তেমনি তুমি আমাকে সর্ববিষয়ে সর্ববিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ রাখিবে। ও সুস্থ রাখিবে। কোনো বিপদ আমার নিকটে আসিবে না, কোনো বিপদ আমার নিকটে আসিবে না, কোনো উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমি দেখিব, তোমার পরিত্রাণ আমি দেখিব, কারণ তুমি প্রভু যীশুকে কারণ তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসো, যতটা ভালোবাসো, আমাকেও ততটা ভালোবাসো। আমাকেও ততটা ভালোবাসো। তাই তো তাই তো তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমার সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। আমার সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি লাসারকে তুমি লাসারকে ও প্রভু যীশুকে ও প্রভু যীশুকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, তাই তুমি আমাকেও দিয়েছ। তাই তুমি আমাকেও দিয়েছ। ইহা আমি বিশ্বাস করি, ইহা আমি বিশ্বাস করি, কারণ তুমি কারণ তুমি পক্ষপাতিত্ব করো না। পক্ষপাতিত্ব করো না। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাকে আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমাকে আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যে সমস্ত বডি পার্টস নতুন দরকার, যে সমস্ত বডি পার্টস নতুন দরকার, সেগুলো নতুন করে দাও। সেগুলো নতুন করে দাও। ধন্য যিশু, ধন্য যিশু, আমি ব্র্যান্ড নিউ বডি পার্টস আমি ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে গ্রহণ করি। যিশু নামে গ্রহণ করি। তাই আমি ঈশ্বরের প্রশংসা করি, তাই আমি ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আমি আসলেই প্রভুর ধন্যবাদ করি। গতকালকে আমি যেখানে গিয়েছিলাম সেখানে মানে সকলে খুব মানে বোঝা যায় যে অনেক ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান, এবং যখন আমাকে কথা বলতে দিল, কথা বলতে দিচ্ছে, একটু পরপর আমাকে সকলে বাধা দিচ্ছে। মানে কালকে এবং আমার থেকে বয়সের অনেক বড় মানুষও ছিলেন, এবং মানে ভাবটা এমন যে একেবারে আমাকে যতভাবে পারে, মানে তারা বড় বড় শিক্ষিত, হয়তো পাস্টর আছেন তার মধ্যে,
তারা আর কি আমাকে একেবারে যতভাবে পারে কর্নার করা বা হেনস্থা করার চেষ্টা করেছেন, মানে এই সমস্ত। তো প্রথম 5-7 মিনিট তখন আমি বললাম যে আমাকে একটা কাজ করেন, আমার সময় কতক্ষণ? তো ওরা বলছে 1 ঘন্টা। আমি বললাম 1 ঘন্টা লাগবে না, মাত্র 20 মিনিট সময় দেন, কিন্তু এই 20 মিনিট সময়ের মধ্যে আপনারা কেউ কোনো কথা বলবেন না। আপনাদের সমস্ত যত আছে আপনারা প্রশ্ন লাগবেন, আমার শেষ হওয়ার পরে আমি উত্তর দেব। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু বিশ্বস্ত। প্রভু আমাকে স্বয়ং নিযুক্ত করেছেন। তিনি তার দাসকে কখনো লজ্জিত হতে দেন না। এবং আপনি বিশ্বাস করবেন না যে তারা কত মানে আর্গুমেন্ট, তারা মানে কি যে শুরু করেছিল। এক পর্যায়ে আমি বললাম যে তাহলে আমি কথা আর না বলি, এরকমও আমাকে বলতে হয়েছে। তা আমরা শুনি আপনার কথা, আমি আর না বলি। তখন যিনি মানে ওইটা পরিচালনা করছিলেন তিনি বললেন যে না, আপনি কথা বলবেন। যাই হোক, আমাকে ফাইনালি সুযোগ দিল। এবং এই সুযোগ দেওয়ার মধ্যে যখন আমাকে বারবার বলছে আপনার সাবজেক্ট কি, সাবজেক্ট কি, মানে খুবই। তা আমি বললাম যে আপনি যিশুকে আপনার মধ্যে দেখেন যে সেইখানে আপনার কিরকম ভাবে তিনি সুস্থ করেন। তারপরে একটু তারাই হলো। আর যখন এই কতগুলো প্রার্থনা মানে কিছুটা ঈশ্বরের বাক্য বলার পরে যখন এই প্রার্থনা, যেমন এই একটা প্রার্থনা যেটা করলাম, আরো প্রার্থনা মহান প্রভু যিশু, আমরা সকলে বলি। সেকেন্ড প্রার্থনা বলি কি কি প্রার্থনা? মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করিতেছ। নিয়ে তুমি আমার অন্তরে বাস করিতেছ। তাই তাই আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু নামে প্রভু যিশু নামে এবং প্রভু যিশুর ক্ষত দ্বারা এবং প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। এখন অবশ্য আমাকে একটু এইটা বাংলা করতে একটুই হয়, আপনারা ইংরেজিতে মানে ওখানে কি কি প্রার্থনা করেছি, যেমন এইটা প্রথমটা, দ্বিতীয়টা, এখন তৃতীয়টা ইংরেজিতে বলি। লর্ড জিসাস, লর্ড জিসাস, আই নিড ইউ, আই নিড ইউ, নট সামডে, নট সামডে, নট লেটার, নট লেটার, বাট নাও। বাট নাও। I open my room to you. আই ওপেন মাই রুম টু ইউ, I open my heart to you. আই ওপেন মাই হার্ট টু ইউ। Visit me, ভিজিট মি, heal me, হিল মি, speak to me. স্পিক টু মি। I surrender. আই সারেন্ডার। I believe আই বিলিভ you are ইউ আর who you say you are, হু ইউ সে ইউ আর, my Savior, মাই সেভিয়ার, my healer, মাই হিলার, my hope. মাই হোপ। Let heaven লেট হ্যাভেন touch this place. টাচ দিস প্লেস, Let your presence লেট ইউর প্রেজেন্স fill this place. ফিল দিস প্লেস। In Jesus' name I receive. ইন জিসাস নেম আই রিসিভড। এটা গেল আর একটা প্রার্থনা। তারপরে 4 নম্বর প্রার্থনা, Lord Jesus, লর্ড জিসাস, you said it is finished. ইউ সেইড ইট ইজ ফিনিশড। Healing is mine.
Healing is mine. Jesus has won. Jesus has won. Angels, Angels, go now go now to bring all the body parts to bring all the body parts and put it into me. and put it into me. And I am resting And I am resting on Jesus. on Jesus. তারপরে Amen. এই 4টা প্রার্থনা, তারপরে আর একটা প্রার্থনা করলাম, সেটা হচ্ছে God is on my side, God is on my side, for the blood has been applied. for the blood has been applied. Nothing shall be denied. Nothing shall be denied. Every need shall be supplied. Every need shall be supplied. So I enter into his rest. So I enter into his rest. I know I am blessed. I know I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. Praise the Lord. Praise the Lord. এই প্রার্থনাগুলো যখন করলাম, এখন তারা বলে প্লিজ আমাকে একটু লিখে দাও, আগে করো। এখন তারা ওই, তারপরে কত খাতির। এক ভদ্রমহিলা এসে বললেন, তিনি হিব্রু টিচার, তিনি আমাকে তার চেয়ার থেকে ছেড়ে এসে আমার চেয়ারের কাছে এসে দাঁড়িয়ে বললেন, আমি আপনার শিক্ষা অসম্ভবভাবে অ্যাপ্রিসিয়েট করি। হিব্রু ল্যাঙ্গুয়েজের টিচার, অনেক বড় শিক্ষিত। আর একজন, সে তারা মানে 87 বছর বয়স, 83 বছর বয়স, তারা একেবারে প্রথমে, এবং আর একজন আমাদের ভিতরে, তিনিও মানে অন্যরকম করছিলেন। এক ভদ্রলোক শেষে পরে বললেন যে ভাই, তোমার জুমের আইডি দাও, তুমি কি বাংলায় করো না ইংরেজিতে করো? আমি বললাম, তুমি যদি জয়েন করো ইংরেজিতে আর বাংলায় মিশিয়ে করবে। তো দেখেন যে এই জিনিসগুলো এত বড় শিক্ষিত সমাজও জানে না। এখন আমাকে বলছে যে প্লিজ লিখে দিও। আমি বললাম, আমি প্রমিস করতে পারছি না, কারণ আমি অনেক ব্যস্ত, যদি সময় হয় তাহলে দেব। তাহলে বোঝেন আপনারা বা আমরা এই পার্লামেন্ট অফ গডে, কারণ এইটা বললাম এই কারণে, আমার কোনো ক্রেডিটের জন্য না, যে আমরা যা এখানে শেখাচ্ছি তা যে কত মূল্যবান। এত বড় শিক্ষিত, যিশুর দিকে এত শিক্ষিত সমাজ, তাদেরকে আমার কোনো বাইবেল ভার্স পড়তে হয়নি। আমি জাস্ট বাইবেল বলছি যে এইটা এইটা এইটা, তারা সব জানে কোন জায়গায় আছে, কি আছে, কোনো বাইবেল ভার্স তাদেরকে দেখাতে হয়নি। তাদেরকে আমি 1টা 2টা বাইবেল ভার্স খালি দেখিয়েছি। তাদেরকে বলেছি যে এইভাবে বাইবেলে আছে, এইভাবে বাইবেলে আছে, এইভাবে বাইবেলে আছে, এই, তাই তারা সবাই জানে। এবং তারপরেও তারা সে হাততালি, তারপরে একেবারে মানে প্রশংসা, হাসি, কত কিছু শুরু হয়ে গেল। তাহলে প্রথমে তারা খুব আন্ডার এস্টিমেট করেছিলেন, যে তারা ভাবলো যে কি জানে, কিছুই জানে না। কিন্তু স্বয়ং প্রভু যিশু পবিত্র আত্মা কালকে কাজ করেছেন, এবং আমাকে অনেকক্ষণ তাদের কাছে থাকতে হয়েছে। তো সেইটাই বলছি যে এইভাবে আমরা অত্যন্তভাবে আশীর্বাদ প্রাপ্ত। এই প্রার্থনাগুলো আপনারা যদি করেন প্রতিদিন, আমি বললাম যে এই যে মহান প্রভু যিশুর প্রার্থনা, আমি বললাম আমি এটা 50 বার করি। কেন করি, কেন বলি? কারণ বাইবেল বলে যে আপনি যদি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি সব কিছু আসে আপনার মুখের দ্বারা। মুখের দ্বারা। এক ভদ্রমহিলা, তা খুব ভালো চার্চে আসে,
তিনি চার্চে প্রতিদিন মানে আসে এবং এসে থার্ড মানে রোতে বসেন। বসে তারপরে তিনি মানে ভীষণভাবে ফেইথফুল, কিন্তু তাকে কেউ শিখায় নাই যে কিভাবে সুস্থ হতে হয়। একদিন তিনি ডাক্তারের কাছে গেলেন মানে রুটিন চেক আপের জন্য। সেখানে ডাক্তার বলল যে তোমার ডিএনএ তে এইরকম আছে এবং এই রকম রোগ। আমার বলতে চাই না, ডাক্তার বলে বলতে চায় না, কিন্তু বলে দিলেন। এখন ওইটা শুনে উনি শুধু হতাশ হয়ে সকলকে বলতে লাগলেন, পরিবারের সকলকে বলতে লাগলেন, ক্রমাগত তারপরে বলতে লাগলেন যে তোমার মানে হোয়াইট সেল কমে যাচ্ছে, এখন তাদের ডাক্তাররা নেক্সট স্টেপ নেবে। এই বলতে 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 তারপরে কিন্তু প্রভু বিশ্বস্ত, কারণ এই জ্ঞানের অভাবে আপনার মানুষ অসুস্থ হয়, অসুস্থ থাকে এবং তাড়াতাড়ি মারা যায় শুধু জ্ঞানের অভাবে। জ্ঞান কি? ঈশ্বরের বাক্যের জ্ঞানের অভাবে। এটা হোশেওতে প্রভু বলেছেন যে 4 অধ্যায়, জ্ঞানের অভাবে, কেউ পারলে এটা দিয়ে দিও, যে জ্ঞানের অভাবে তার প্রজাগণ হয়। এই জন্য বাইবেল ইনফরমেশন, বাইবেল হচ্ছে ইনফরমেশন। আচ্ছা, তারপরে আমরা আগে বলি সেই ভদ্র মহিলা, কিন্তু প্রভু সেই ভদ্র মহিলাকে এবং আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন। আপনি হয়তো জ্ঞানের অভাবে আপনি জানেন না যে কি করে সুস্থ হতে হয়। দেখেন ইয়োব 33 অধ্যায় 14 পদ, ঈশ্বর একবার বলেন বরং 2 বার, কিন্তু লোকে মন দেয় না। ভালো করে বোঝেন, এই যে আজকে আমি বলছি ঈশ্বর বলাচ্ছেন একবার, আবার হয়তো প্রতিদিন বলছি 2 বার, কিন্তু লোকে মন দেয় না। তাদের লক্ষ্য হচ্ছে যারা আজকে অসুস্থ, এত লোক যারা এসছেন নতুন, তাদের লক্ষ্য হচ্ছে যে কখন তারা সুস্থ হবে। ডেফিনেটলি সুস্থতা ঈশ্বর চান, কিন্তু ঈশ্বর কিভাবে সুস্থ করেন? ডাক্তারের একটা নিয়ম আছে, সে পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করবে, ইউরিন পরীক্ষা করবে, করে টোরে সব পরীক্ষা করে সেটি যা যা করার করে তারপরে সে ওষুধ দেবে। ঈশ্বরের রাজ্যে একটা নিয়ম আছে, আপনি যদি সুস্থ হতে চান। প্রভু যিশু সবচাইতে বড় ডাক্তার। আমাদেরকে বাধ্য হচ্ছি আমরা হিলিং এর কথাই বলতে, কারণ অনেক লোক আজকে এসছে যারা অসুস্থ। তাহলে এই যে একবার যে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে কি করে আপনি সুস্থ হতে পারেন, ঈশ্বরের রাজ্যেও একটা নিয়ম আছে, এবং সেইটা হচ্ছে আপনি যখন মুখ দিয়ে বলেন তখন ঈশ্বরের কথাগুলো আপনি যখন বলেন, মানে ঈশ্বরের বাক্যের কথা। এই যে আমরা যে প্রার্থনাটা করলাম প্রথমে, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে, তার মানে কি? বা যীশু বলেছেন আমার নামে যা, যোহন 14 অধ্যায়, আমার নামে যা কিছু চাইবে আমি তা দিয়ে দেব। তাহলে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাচ্ছি কি? চাচ্ছি আমি ভালো আছি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত। এখন এখানে আপনি আপনার সিমটমের দিকে তাকাচ্ছেন না, আপনার অসুস্থতা আগে সুস্থ হবে, তারপরে আপনি বলবেন ঈশ্বরের গৌরব করবেন, সেটা হবে না। কারণ আপনি ডাক্তারের কাছে যখন যাচ্ছেন, ডাক্তারের ওষুধ খাবেন, কিন্তু সুস্থ হবেন, তারপরে ডাক্তারকে বলবেন যে সুস্থ হয়েছেন, সেটা ডাক্তার মানবে না। ডাক্তার বলবে আপনি ঠিক মতন ওষুধ খাচ্ছেন কিনা। তাহলে আপনাকে আগে ওষুধ খেতে হবে। খেতে খেতে জগতের ডাক্তাররা
তারা আপনাকে সুস্থতার কেউ গ্যারান্টি দিতে পারবে না, বলবে যে আপনি ভালো থাকবেন, আপনার সিমটমটা হবে না। আর সিমটম হবে, একেবারে তারা সিমটম নির্মূল করতে পারে না। কারণ যাদের ব্লাড সুগার আছে তারা দেখবেন একবার তাদের ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, আবার যাদের ব্লাড প্রেশার আছে তারা ওষুধ খাচ্ছেন কিন্তু তাও দেখছেন যে একবার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। যারা চোখে দেখেন না তারা ডাক্তার অপারেশন করার পরেও অনেক সময় চোখে দেখে না ভালো করে, এরকম হচ্ছে। কিন্তু প্রভু যিশুর কাছে এখানেও আপনার সুস্থতার জন্য আপনাকে সময় দিতে হবে, সময় দিতে হবে, কারণ এখানেও কিন্তু সেটা কি ওষুধ খাবেন, এই ঈশ্বরের বাক্য যেগুলো সুস্থতার বাক্য, আমার মনে হয় অন্তত 4-5টা আমাদের সুস্থতার বাক্য আছে, সজল তুমি প্রত্যেককে দিয়ে দিও। এই বাক্যগুলো আপনি যদি পড়তে থাকেন প্রতিদিন, আর যদি এটার কোনো সাইড ইফেক্ট নাই, অথবা এই যে প্রার্থনাটা আমরা যেটা করি যে মহান ঈশ্বর তুমি আমাকে সুস্থ রাখবে, আমি সুস্থ আছি, আপনি অসুস্থ কিন্তু আপনি সুস্থ আছেন, কারণ ঈশ্বর চান আপনি সুস্থতা, আমি সুস্থ আছি, তেমনি তুমি আমাকে সুস্থ রাখবে। ঈশ্বরের বাক্য কোথা থেকে নেওয়া হলো? 3 যোহন 2 থেকে। তাহলে তখন নিলাম, তারপরে বললাম 91 গীত থেকে যে তুমি আমাকে কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত আসবে না, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবেন, তৃপ্ত করবেন। তোমার পরিত্রাণ, পরিত্রাণ মানে আমি সম্পূর্ণভাবে সর্বদা সুস্থ থাকিব, আমার কোনো অভাব অনাটন হবে না, এটাই হলো ঈশ্বরের বাক্য। তারপরে আমি বললাম কারণ কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত আসবে না, এটা তো বললামই, কোনো কিছু আসবে না। ঈশ্বর বলেছেন যখন আসবে না, তখন আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আসবে না। এখন আপনি বললেন না তারপরে তো আসলো, ঠিক আছে আসুক কিন্তু থাকবে না, কারণ ঈশ্বর বলেছেন। আপনাকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বর বলেছেন। আপনি কি করে জানেন যে আগামীকাল সূর্য উঠবে? যারা ইন্ডিয়া বাংলাদেশে আছেন এখন অন্ধকার, কি করে জানেন? কারণ আপনি জানেন যে এইটা হলো ঈশ্বর তৈরি করেছেন। সুতরাং ঈশ্বর যখন বলেছেন, ঈশ্বর যখন করেন, এই যে ইয়োবে দেখলাম তিনি একবার বলেন, 2বার বলেন, কিন্তু মানুষ শোনে না। এখানেও এই যে আমি জানি না যে ওই যে প্যারালাইসিস রোগী একবার আসলো, বললো পরে আসবে, আর আসলো। এখন আমরা যদি খালি বলি যে তারা বোঝে না, তাহলে এটা হতে পারে না, কারণ তারা ঠিকই বোঝে, ডাক্তারের কাছে যেতে বোঝে, কি করে ডাক্তারের কাছে যেতে হয়, কি করে হাসপাতালে যেতে হয় সেটা তারা বোঝে। তাহলে এখানে আসার কি বোঝে না, এটা হতে পারে? ঈশ্বর কি তার কি এত কম জ্ঞান দিয়েছেন? নিশ্চয়ই না। আচ্ছা, তারপরে কারণ প্রভুর কাছে আসলে তিনি কাউকে ফেরান নাই, কাউকে ফেরান নাই। এখন আপনাকে আসলে আপনি যে কোনো কিছুই হন, কিন্তু আপনাকে তিনি ফেরাবেন না। তারপরে আমরা বললাম যে যোহন 17 অধ্যায় প্রভু যিশুকে যতটা ভালোবাসেন ঈশ্বর, আপনাকে ততটা ভালোবাসেন। তাহলে চিন্তা করতে পারেন, প্রভু যিশুকে তিনি, প্রভু যিশু আমাদের জন্য কালভেরি ক্রুশে মরলেন কেন? কারণ আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি এগুলো হলো নোংরা, ময়লা। আপনারা কি কেউ বাথরুম ঘরে জমিয়ে রাখেন? রাখেন না। এই এই নোংরা পাপ, অসুস্থতা এগুলো হলো নোংরা, ময়লা। এইগুলো নিয়ে তিনি এখানে, যেমন জগতে কি করে, এগুলো নিয়ে একেবারে একটা জায়গায় মানে ফেলে দেয়, সেখানে মানুষ যায় না, সেটাকে তারা আবার মেশিন টেশিন দিয়ে অন্যান্য কিছু করে। তো সেই রকম এই যে আমাদের যেমন ময়লা আমরা ফেলি বাথরুমে গিয়ে, সেই রকম এই পাপ আর রোগ পীড়া ব্যাধি হলো ময়লা।
তাই প্রভু যীশু কি করলেন, এগুলো তিনি কালেক্ট করলেন, করে সংগ্রহ করে একেবারে নোংরা জায়গায় নরকে ফেলে দিলেন। ওগুলো আর আপনার কাছে নাই। আপনার কাছে যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, এগুলো সব নিয়ে তিনি ফেলে দিলেন। তাই প্রভু যিশুরে যতটা ভালোবাসেন, আপনাকে ততটা ভালোবাসেন। তারপরে বললাম গীতসংগীতে 103-এ যে তুমি আমার সমস্ত অধর্ম, আমার সমস্ত পাপ ক্ষমা করেছ, সমস্ত পাপ। তার মানে এই পাপ আর একটা নোংরা, ওটাকেও নিয়ে প্রভু ফেলে দিলেন, প্রভু যিশু নরকে। তারপরে, কারণ ওইটা হলো ডাম্পিং প্লেস, ময়লা ফেলার একটা জায়গা। তারপরে তিনি কি করলেন, আমাদের সমস্ত রোগ দূর করে দিলেন। ওই আবার দেখেন, রোগটা নিয়েও ওখানে ফেলে দিলেন। ফেলে দিয়ে তারপরে প্রভু যিশু বললেন যে দেখো, আমি মরলাম এবং এই যে ক্ষত হলো, মানে পেটানো হলো, ওই ক্ষত দ্বারা আপনার ক্ষত হয়েছে, সেই ক্ষত সুস্থ হয়ে গেল। তারপরে বললাম, প্রভু যিশু আর লাসার মানুষ মরে গেলে 8 ঘন্টার মধ্যে তাদের সমস্ত পচন শুরু হয়ে যায় বডির। সেইখানে তার নতুন হার্ট দিলেন, নতুন চোখ দিলেন, নতুন কান দিলেন, সবকিছু দিলেন, দিয়ে তিনি আপনাকে সুস্থ করলেন। প্রভু যিশুকে নতুন দিলেন। তাই প্রভু যিশুকে যদি নতুন দেন, লাসারকে যদি নতুন দেন, তাহলে আপনাকেও দেবেন, আমাকেও দেবেন। কারণ তিনি পক্ষপাতিত্ব করেন না, তিনি সকলেরকে সমানভাবে ভালোবাসেন। তারপরে দেখেন, তাই কে করবে? স্বর্গদূতেরা করবে। স্বর্গদূতরা স্বর্গে নতুন বডি পার্টস আছে, তাই নিয়ে এসে আপনাকে লাগিয়ে দেবে। কেন লাগিয়ে দেবে বলেন, আমাকে বলেন, কোথায় আছে? আপনি দেখেন যে গীতসংহিতা 103-এ তিনি বলেন 5 পদে, গীতসংহিতা 103-এ, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। তিনি আপনাকে সবচেয়ে ভালো ভালো জিনিস খাওয়ান। কি ভালো ভালো জিনিস? ঈশ্বরের বাক্য হচ্ছে ভালো জিনিস। আর কি খাওয়ায়? এই যে খাওয়াইয়া আপনাকে সুস্থ করে। ঈগল পাখির ন্যায় তোমার নূতন যৌবন হয়। গতকালকে আমি এটাও বলেছি ওদেরকে। তাহলে ঈগল পাখি মানে কি? আচ্ছা, ঈগল পাখির সঙ্গে আমাদের তুলনা কেন দিলেন? ঈগল পাখি, আপনারা জানেন না অনেকে হয়তো, 85-90 বৎসর বাঁচে। তারা করে কি, ঈগলটা 40-45 বছর পরে তারা একটা পাহাড়ের উপরে চলে যায়, গিয়ে ওর যে পালক আছে ওইটা ঠোঁট দিয়ে ওই পালকগুলোকে উঠিয়ে সব ফেলে দেয়, পুরাতন পালক ফেলে দিয়ে 1 মাস বসে থাকে। তখন তাকে মনে হবে একটা মুরগির বাচ্চা, এতটুকু। যে ঈগল পাখির এত বড় দেখেন, তার কাছে এতটুকু মুরগির বাচ্চা। এবং ও করবে কি, 1 মাস বসে থাকবে, খাবে না। তারপরে আস্তে আস্তে ওর নতুন পাখা হবে, তার মানে পালক হবে, পাখা তো না, পালক হবে। এই পালক হওয়ার পরে তারপরে সে উড়ে যাবে রাজার বেশে। ঠিক একইভাবে আপনি আজকে অসুস্থ আছেন, আপনার কিডনির সমস্যা, আপনার চোখের সমস্যা, আপনার হার্টের সমস্যা, যে কোনো সমস্যা, এইগুলো নতুন হয়ে যাবে। দেখলেন, নতুন হয়ে যাবে, আপনি আবার উড়বেন। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর চাচ্ছেন আপনাকে তিনি দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন। আপনি যতক্ষণ না বলবেন যে আপনি স্বর্গে যেতে চান, ততক্ষণ প্রভু আপনাকে নিতে পারবেন না। দেখলেন? কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আপনি ভাত খেতে বসছেন, পেট না ভরলে আপনি ওঠেন না। ঠিক একইভাবে
আপনি যতক্ষণ না বলবেন প্রভু আপনাকে নিতে পারবেন না। তবে প্রভু একটা লিমিট করে দিয়েছেন 120 বছর, এর বেশি না। তাহলে মসি যদি 120 বছর বাঁচে, আপনি কেন বাঁচবেন না? আমি কেন বাঁচবো না? মসির যদি সুস্বাস্থ্য থাকে, আপনার আমার কেন সুস্বাস্থ্য থাকবে না? কারণ ঈশ্বর তো কারো পক্ষপাতিত্ব করেন না। এখন এটা কেন হয়? কারণ আপনি মুখ দিয়ে কি কথা বলেন সেইটার উপরে নির্ভর করে আপনি বাঁচবেন, আপনি কি সুস্থ হবেন, নাকি আপনি সুস্থ হবেন না। আপনি যদি বলেন আপনার এই রোগ পীড়া ব্যাধি আছে, আপনি যদি বলেন ও এইগুলো ডাক্তার বলেছে, সুতরাং তাই আপনি সেটা মেনে নিলেন, সুতরাং আপনি মেনে নিলেন, আপনার জন্য তাই হবে। কিন্তু আপনি যদি বলেন না আমি এগুলো মানি না, আমি জানি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, আমি দীর্ঘ জীবন যাপন করব, তখন আপনি তাই পাবেন। কারণ আপনার মুখের কথা, আপনার বডির, এমনকি ব্লাড যাদের হয় না, ব্লাডের সমস্যা, ডিএনএ আপনার মুখের কথা শোনে। ব্রেইন আপনাকে বলবে এখন তুমি সুস্থতা ফিল করো, শুরু করে দাও। আরম্ভ করতে 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 কারো হয়তো 1 মাস, কারো 15 দিন, কারো 3 মাস, কারো 6 মাস, কিন্তু আপনি ঠিকই সুস্থ থাকবেন। কারণ আপনার মুখ দিয়ে যা বললেন এগুলো আপনার অন্তরে ঢুকে গেল, ব্রেইনে ঢুকে গেল। ব্রেইন বলছে এখন বডি সুস্থতা অনুভব করো। আপনি বডিকে বলছেন বডি আমি ব্লাড সুগার অ্যাকসেপ্ট করি না, হাই ব্লাড সুগার। যিশু নামে, কারণ যিশু নামে সমস্ত কিছু মাথা নত করবে, যিশু নামে আমার ব্লাড সুগার 6-এর নিচে এসে যাও। আপনি বলতে থাকবেন, একদিনে হবে না, 1 মাসেও হবে না, কতটুকু সময় হবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আপনি যদি বলতে থাকেন, আপনি দেখবেন যখনই আপনি ডাক্তারের কাছে রিপোর্টে যাবেন, তখনই আপনার রিপোর্ট নর্মাল হবে। তার প্রমাণ আমি, আমার ব্লাড সুগার সর্বদা নর্মাল থাকবে। আমি মানি না যিশু নাম, আমার ব্লাড সুগার যতবারই ডাক্তার চেক করে নর্মাল। দেখলেন, আমি মানি না। আপনি যদি না মানেন, আপনি যদি মুখের দিয়ে আপনার অভাবের কথা বলতে থাকেন, আপনার টাকা নাই, আপনার অভাব, আপনি কি করে কাজ করবেন, আপনার জন্য তাই হবে। সাধু পৌলের কিছু নাই, কিন্তু তার কোনো টাকা নাই, তিনি বড় ব্যবসা করতেন, কিন্তু ছেড়ে দিয়ে প্রভুর কাজ করলেন। তিনি বলেন যে আমি তোমার কাছে টাকা চাই না, আমার সব আছে। আচ্ছা, তোমার কাছে টাকা নাই, তারপরেও তুমি বলো সব আছে? বলে হ্যাঁ সব আছে। তাই ফলে দেখবেন সাধু পৌল 2-2.5 বছর ভাড়া বাড়িতে থেকে ঈশ্বরের কাজ করছেন। এই টাকা কে জোগাড় করছে? ঈশ্বর জোগাড় করছেন। কারণ আপনার মুখের কথা আপনাকে কন্ট্রোল করে। যাকোবে বলে যে একটা বড় জাহাজকে সমুদ্রের মধ্যে চলে এই একটা ক্ষুদ্র আইল, পিছনের যেটা এইভাবে আমরা যেটা নৌকায় বৈঠা বলি, এইরকম একটা আইল কন্ট্রোল করে। আপনার আমার মুখের, আমাদেরকে কন্ট্রোল করে আমাদের জিভটা। আমি আপনাদেরকে আমার কথা বলেছি, যখন আমার 1 পিস পাউরুটি কেনার ক্ষমতা নাই, তখন আমি বলি আমি ভালো থাকবো, আমার ভালো হবে, আমার অনেক টাকা হবে। কিচ্ছু নেই। স্যান্ডেল, একটা 3 টাকার স্যান্ডেল ছিঁড়তে ছিঁড়তে, সেলাই করতে করতে, মুখ দিয়ে কখনো বলিনি, তখন তো জানতামও না, আমার ভালো হবে। আর আমার মা আমাকে দেখলেই বলতেন বাবা তোর ভালো হবে, কিচ্ছু নাই, বাবা তোর ভালো হবে।
আমি এইটা বিশ্বাস করেছি। আমিও বলতাম আমার ভালো হবে। আমি বলতাম আমি কোনো ছোট চাকরি করব না। আমি কোনোদিন কোনো রকম করলেও অল্প কিছু সময়। কিন্তু আমি ওখানে থাকব না। এই যে মুখের কথা আপনাকে, এইটাই হলো জিহ্বা দ্বারা আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন। বুঝতে পেরেছেন? আপনি যখন মুখে বলেন যিশু আমার জীবনের প্রভু, তখনই আপনি অন্যরকম। এবং এই সমস্ত কথা কালকে বলার পরে কিছুটা অন্য ধরনের কথা আরো। তারা অবাক হয়ে গেছে। এত বড়, বড় পাস্টর। ১ম এ তো আমাকে তুলাধুনা করে, সোজা কথা। কথাই বলতে দেবে না। একটা লাইন বলি সঙ্গে, সঙ্গে প্রশ্ন। মানে কি রাগ হয়েও প্রশ্ন করে। কিন্তু প্রভুর ধন্যবাদ যে আজকে আমরা পার্লামেন্ট অফ গডে এত এই কারেক্ট শিক্ষা, এই যে প্রার্থনাগুলো এগুলো কিন্তু আমাকে কেউ শিখায় নাই। এই যে মহান প্রভু যিশু তোমার নামের শক্তি নিয়ে প্রভু যিশু শেখাচ্ছেন। গতকালকে পুনরুত্থানটা বলতাম না নিজের প্রার্থনায়, বললেন পুনরুত্থানের কথাও বলো। আমি বললাম আমাকে প্রভু শেখান। তারপরে তারা সম্মান করা শুরু করল। সুতরাং আমরা বুঝি যে আমরা এখানে প্রভু যা শেখান সেইটা কতটা মূল্যবান। ঈশ্বর একবার বলেন, দুইবার বলেন, মানুষ মন দেয় না। দেখলেন? সুতরাং যারা সুস্থ হতে চান আমি তাদের জন্য প্রার্থনা করব এখন, কিন্তু তারা আগে প্রভুকে গ্রহণ করেন। আমরা আপনাকে সুযোগ দেই। সুতরাং আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন। কালকে যে ভদ্রলোক ওই যে চোখে দেখে নাই, ওরে আছেন নাকি দেখো, জিজ্ঞেস করো। তোমরা সজল ঠিক একটা রেকর্ড রেখো, কারণ যেহেতু এখন ইদানিং লোকরা খালি সুস্থ হওয়ার জন্য আসছে, তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বারটা রেখে রেখে দিও। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, সবাই বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, যারা সুস্থ হতে চান তারা কিন্তু বলবেনই বলবেন। এটা আপনি প্রার্থনায় অন্তর থেকে বলবেন, মুখে খালি না, ঠোঁট আওড়াবেন না, মন্তর থেকে বলবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। প্রভু যিশুকে তুমি আমার জন্য জগতে পাঠিয়েছ। প্রভু যিশুকে তুমি আমার জন্য জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা প্রভু পিতা প্রভু প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসেবে গ্রহণ করি। গ্রহণ করি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশু খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন।
আপনি এই প্রার্থনা যখনই করলেন আপনি সুস্থ হয়ে গেলেন। আচ্ছা, আগে দেখি ওই যে চোখে দেখে না গতকালকে, সে কি আছে? তাকে জিজ্ঞেস করি। তোমরা আমাকে বলো, না থাকলে বলো, আর থাকলে বলো। অর্জুন, খুব সম্ভবত নাম। উনি যে আইডি থেকে কথা বলছিলেন গতকালকে, চোখের সমস্যা। আঙ্কেল নেই, আসেনি। এই তো দেখলেন, কিন্তু ডাক্তারের যদি বলতো তাহলে কিন্তু যেত। তাহলে কি করে হয়? আচ্ছা, যাই হোক, যদি আসে কখনো, প্যারালাইসিস রোগীও যদি আসতো তাহলে আসছে আঙ্কেল সুস্থ আজকে। হয়ে যেতে পারত। পাপিয়া আইডি থেকে যে কথা বলেছিল। আপনি কথা বলেন যে আপনার বাবার জন্য প্রার্থনা চেয়েছিলেন। কালকে ছিল না। শোনা যাচ্ছে না। ধন্যবাদ। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কালকে ছিলাম। ধন্যবাদ প্রভু যিশুকে যে আমার মা আগের থেকে অনেকটা সুস্থ আছে, আর ডান পাও মাটিতে ফেলতে পারে, আর বেডশোর থেকে অনেকটা জল পড়াও বন্ধ হয়েছে। ধন্যবাদ প্রভু দেখলেন? যিশুকে কোটি কোটি। আর আঙ্কেল আপনিও ধন্যবাদ দেবেন। তাহলে তুমি এখন চাও তোমার মা হাঁটুক? হ্যাঁ। তাহলে তুমি, তোমার বাবা আছে, তোমাকে আমি বললাম, কারণ তুমি হয়তো একা পারো না, তোমার বাবা থাকলে দুজনে মিলে একটু দাঁড় করিয়ে দাও। একটা বাচ্চাকে যখন হাঁটায়, তোমাকে যখন তোমার বাবা মা হাঁটিয়েছে, তখন কিন্তু তোমাকে ধরেছে। ধরার পরে আস্তে আস্তে তুমি হাঁটতে শিখেছ। ঠিক একইভাবে এখন তোমার মা অসুস্থ, তাকে হাঁটতে জানে না, কিন্তু সে আস্তে আস্তে হাঁটবে। একটু ধরো, দেখবে সে হেঁটে যাবে। তোমার বাবা আছে? আঙ্কেল, ঘটনা হচ্ছে, আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। ওর তো দুটো পাই অবশ হয়ে গিয়েছিল, পা গুলো বেঁকে গেছে, ডান পাটা কিছুটা একটু লাগিয়েছে আপনার প্রার্থনার পর। বা ডান পাটা শোনা যায় না মাধবী। বেঁকে আছে এখন। আর মায়ের কথা বলছিল। না না, তুমি তো বলছো যে তোমার কথা শুনিনি আমি তো। সে- তোমরা এই পাপিয়া, তুমি কি সুস্থ? তোমার মাকে চাও যে হাঁটাতে? তোমার বাবা আছে বা কেউ আছে, তুমি আর আরেকজন? হ্যাঁ, আছে আঙ্কেল। তাহলে বাবাকে আর তুমি, ওই তুমি আর তোমরা ধরে তোমার মাকে ধরে উঠাও যিশু নামে, এবং একটু দাঁড় করাও, দেখবে সে হাঁটবে। ওকে যদি আঙ্কেল। ছবি দিতে চাও ছবি দিতে পারো, সকলেই আমরা দেখি। সময় লাগবে, এই তোমরা সাহায্য করো, আমি সব কথা। পাপি এখন তো মুখ, মানে মাইকও বন্ধ করে দিল। যাই হোক, আঙ্কেল একটু সময় লাগবে। আচ্ছা, যখন হবে তখন আমাকে বলো। আচ্ছা, যে কে আচ্ছা, কানে ঠিক আছে। শোনে না আজকে বললো, সজল, তার নামটা কি? কাকুন আইডি থেকে যে কথা বলেছিলেন, আপনার হাজবেন্ডের কানের সমস্যা। মাইক খোলা আছে, আপনি খুলে কথা বলেন। আমি তারা হয়েছে। ও নয়ন দাস, বলো। ও নয়ন দাস। নয়ন দাস হলো কে? হুম। আচ্ছা, আলো। নয়ন দাস এই ছবি দিতে পারবে? হ্যাঁ আঙ্কেল, কানে ছবি শুনে না দিতে, তো।
আচ্ছা, তো ছবি দিতে পারবে? ব্যাক ক্যামেরা দেও, ব্যাক ক্যামেরা দিতেছে। নয়ন দাস আমার সঙ্গে প্রার্থনা করেছে। করেছে আঙ্কেল। আচ্ছা, তাহলে নয়ন দাস, এখন তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তোমরাও চোখ বন্ধ করো। হুম। প্রভু যিশু, আমি প্রার্থনা করি, কোনো কথা বলবে না। যখন আমি আমেন বলবো, আমেন বলবে। প্রভু যিশু নামে নয়ন দাসের কান খুলে গেল। আনক্লিন স্পিরিট, যিশু নামে ওই কান থেকে বেরিয়ে গিয়ে সমুদ্রে পড়। প্রভু যিশু নামের শক্তি, রক্তের শক্তি, পরাক্রমের শক্তি, ক্ষতর শক্তি, পুনরুত্থানের শক্তি যিশু নামে নয়নের ভিতরে ঢুকে গেল। নয়ন দাস, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। এখন দেখো নয়ন দাস, আমি ডাকছি, তুমি কি শোনো? তুমি কি শোনো? নয়ন দাস, শুনতে পাও আমাকে? তুমি কি শুনতে পাইতেছ? শুনতে পাচ্ছে না আঙ্কেল এখনো। আচ্ছা, আবার নয়ন দাস, যিশু নামে তোমার কান খুলে গেল। শোনো, নয়ন দাস, উত্তর দাও। তোমরা কেউ উত্তর দিও না। নয়ন দাস, নয়ন দাস, ও নয়ন দাস কো। নয়ন দাস, শুনতে পাচ্ছে না। তুমি কি শুনতে পাও তোমরা না? একটু ওইখান থেকে কথা বলো। তোমরা শুনতে একটু পায় শুনতে কথা পায় বলো, না। দেখো আচ্ছা, ঠিক তুমি আছে, কি শুনতে তোমরা পাও? কথা বলো। না, শুনতে পাই, কানে দিলে শুনতে পাই। কানে দিলে শুনতে পায় আঙ্কেল। মোবাইল কানে কানে দিলে দিলে, মানে কি কানে দিলে? মোবাইল কানে দিলে আপনার কথা কানের কাছে তাহলে ধরলে তো মোবাইল কানে দিলে তো শুনতে পায়। তাহলে আর কি, হ্যাঁ, একটু শুনতে পাই। আচ্ছা, এখন মোবাইল কানে একটুখানি দিলে। দূরে রাখো মোবাইলটা, তা দেখো শুনতে পাই কিনা। নয়ন দাস, শুনতে পাও? একটু দূরে রাখো। তুমি শুনতে জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করো। শুনতে পাইতেছ? তোমারে জিজ্ঞাসা তুমি করতেছে মনোযোগ তুমি শুনতে পাও দাও। কিনা। হ্যাঁ, আমি কানের কাছে দিলে শুনতে পাই। ধন্য যিশু, যাক, আস্তে আস্তে কান থেকে একটু সরাও। প্রথমে কানের কাছে এখানে রাখলা, একটু আস্তে সরাও, একটু সরাও। করতে করতে দেখো, প্র্যাকটিস করো, শুনতে পাবে। আগে তো শুনতেই পেতে না, এখন তো অন্তত কানের কাছে দিলে তো শুনতে পাও। হ্যাঁ, শুনতে পাইতেছি। ধন্য যিশু। একটু দূরে ধরছি, শুনতে পাচ্ছে। ওই যে দেখলেন, এখন দূরে ধরছে, শুনতে পাচ্ছে। আবার আরেকটু দূরে ধরো। নয়ন দাস, যিশু নামে তুমি সুস্থ হলে। আমেন। জিজ্ঞেস করো শুনতে পেয়েছে কিনা। শুনতে শুনতে পেয়েছো? পেয়েছো? না, কানের কাছে না নিলে শুনতে পাই না। তুমি বলো যে আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না হ্যাঁ। না না না, তুমি বলো না, না ওইটাও করবে না, মিথ্যা কথা বলবে না। না। নয়ন দাস, যিশু নামে তুমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছ। ওই যে শুনতে পাচ্ছে, দেখলেন? এখন প্রায় 6 ইঞ্চি দূরে। হালেলুয়া। আমরা প্রভু যিশুকে একটা হাততালি দিই। হাততালি দাও, হাততালি দাও। হালেলুয়া। আঙ্কেল, আর নয়ন দাসের আর কি আছে কানে শোনা ছাড়া? ডায়াবেটিস আছে আঙ্কেল। 18-19। আচ্ছা, যিশু নামে নয়ন দাসের ডায়াবেটিস নরমাল হয়ে গেল। নয়ন দাস প্রার্থনা করেছে তো আমার সঙ্গে? হ্যাঁ। কোনো মাদুলি নাই তো ঘরে? না। তাবিজ আছে মা ঘরে? কোনো মাদুলি নাই তো? না। কোনো মূর্তি নাই তো? না, যিশুর ছবি। আচ্ছা, তাহলে নয়ন দাস এরপরে যখন ব্লাড সুগার দেখবে, তারপরে দেখবে যিশু নামে তার ব্লাড সুগার নরমাল হয়েছে, কমে গেছে। আস্তে আস্তে কমবে, কমতে কমতে দেখবে যে কয়েকদিনের ভিতরে একেবারে নরমাল। ডাক্তারের একটা ট্যাবলেট খেলে কি সঙ্গে সঙ্গে সুস্থ হয়?
না। আচ্ছা, আর কে আছে? শেফালি দাস আছে আঙ্কেল। আমি আমার আশেপাশের যে পিসি কাকা কাকি তাদেরকে জুমে জয়েন করাই আমার বাসায়। কতজন আছে? আমরা 1 2 3 4 5 6 জন আছি আঙ্কেল। আচ্ছা, তার কি হয়েছে, কার কি হয়েছে? বলো শেফালি দাস। আমি শেফালি দাস। আমার মাথার সমস্যা, মাথার অনেক ঘুরানি, মাথা ঘুরায়, মাথা আর ঘুরায়? মাথা ঘুরায় আচ্ছা, শোনো শেফালি, আর হ্যাঁ, কথা শোনো। এখন তুমি এখনো মাথা ঘুরায়? এখন তো নাই, এই যে বিছনাতে শুইলে মাথা বালিশে দিলে এই পাশ আর এই পাশ আমি ঘুরাইতে পারি না মাথা। আচ্ছা, এখন করো, দেখো তোমার আর মাথা ঘুরাবে না। উম, এখন একটু শুয়ে পড়ো, দেখো শুয়ে পড়ে পরীক্ষা করে নাও। মাথা ঘুরাও, এই পাশ থেকে ওই পাশে করো। ভালো লাগে তো, এই যে জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, অনেক ভালো জয় লাগতেছে। যিশু। এই যে ভালো লাগতেছে, আমার আর মাথা ঘুরানি নাই তো, মাথা কারের এদিকে দিয়ে ঘুরতে পারি না আমি। আবার চেক করো। এই যে জয় যিশু। এই যে ঘুরাইতে জয় যিশু। দেখছো? ঘুরাইতে পারতাছি। সুস্থ হয়ে গেল। হ্যাঁ, জয় যিশু। হালেলুয়া। কে হালেলুয়া। সুস্থ করেছে? যিশু। ধন্য যিশু। হ্যাঁ, ধন্য যিশু। হালেলুয়া। আর ডায়াবেটিসও আছে আমার, হাই ডায়াবেটিস? প্রেসার আছে, হাই আচ্ছা, প্রেসার। ডায়াবেটিস যিশু নামে নরমাল হয়ে গেল। সুতরাং এখন দেখবে যে তোমার ডায়াবেটিস আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে অন্তর থেকে অনুভব করতে। জয় জিজ্ঞেস যিশু। করো। জয় আঙ্কেল আমার খুব কাশি হচ্ছে, নাম কি? একটু প্রার্থনা করে দিন। নাম কি? দুর্গা চ্যাটার্জি। দুর্গা চ্যাটার্জি। একটু গিয়ে একটু হালকা গরম জল খাও, যিশু নামে তোমার কাশি বন্ধ হয়ে গেল। আমিন আমিন। দেখো খেয়ে বলো কাশি বন্ধ হলো কিনা। আমরা পরীক্ষা করিয়া দেখি আমরা বিশ্বাসে আছি কিনা। বিশ্বাস মানে আমরা সুস্থ হইয়াছি, কারণ বিশ্বাস হচ্ছে স্বয়ং প্রভু যিশু। আমরা পরীক্ষা করিয়া দেখি যে আমরা আমাদের ভান্ডার পূর্ণ হচ্ছে কিনা, টাকা পয়সা আসছে কিনা। কারণ কে? বিশ্বাস। যিশু আমার অন্তরে যদি থাকে, তার নামের শক্তি, তার পরাক্রমের শক্তি, তার রক্তের শক্তি, ক্ষতর শক্তি, পুনরুত্থানের শক্তি, আপনার ভেতরে আর আপনার আমার কোনো অভাব অনাটন অশান্তি থাকতে পারবে না। কি দেখেছো? কে কথা বলছে আবার? দাদা আমি কথা বলবো। আর সময় কত হইলো না? আর কি, আর কেউ নাই মনে হয়? আঙ্কেল এই মা যাইয়া হয়েছে। তাহলে বাবাকে মাকে ধরে ওঠাও, হাঁটাও যিশু নামে, দেখবে যে হাঁটতে পারবে। আর পারলেই আমাকে বলো। প্যারালাইসিস, হাঁটে না, না হেঁটে পারে। কার নাম বলেছি? কার নাম বলেছি? টাকা না এসে পারে? আমার নাম বলেছি? প্রভু যিশুর নাম। যিশু নাম। যিশু নাম। টাকা না এসে পারে না, সুস্থ না হয়ে পারে না। দেখো হাঁটতে পারে কিছুটা, দাঁড়াতে পারলো কিনা 2 পা দিয়ে।
আঙ্কেল ডান পাটা অনলি মাটিতে রাখতে পারে, বাম পাটা পারে না। দেখো, হ্যাঁ পারবে, ধন্যবাদ দিদি, নাটা ওটাও বলো না, পারবে। পারছে হ্যাঁ, এখন? বাম পাও পারবে, ডান পাটা মাটিতে রাখতে পারছে, বাপাটাও পারবে, মাটিতে হ্যাঁ বাপাও পারবে। এখন আস্তে ধন্য আস্তে, যিশু, হ্যাঁ শোনো হালেলুয়া, আমি ধন্য বলি, যিশু। শোনো মা, আমি তোমাকে বলি, তুমি কি করবে? প্রতিদিন একটু একটু করে হাঁটাবে। আমি বলে দিলাম, কারণ এখানে তো আমাদের সময় কম, তো কিন্তু তো বলে দিলাম, তোমরা যদি প্রতিদিন একটু একটু করে দাঁড় করিয়ে দাও, হাঁটাও, দেখবে এবং বলবে যিশু নামে হাঁটো, আর কিছু বলবে না, বলবে যিশু নামে হাঁটো। তোমার মাকে বলবে মা যিশু নামে হাঁটো, দেখবে হালেলুয়া, ধন্য যে যিশু। সম্পূর্ণভাবে সে হেঁটে যাবে। প্রতিদিন এসো, তাহলে সুস্থ থাকবে। ওকে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আজকে হালেলুয়া, তো ধন্য দাঁড়ালো যিশু। তো, যে লোক দাঁড়াতে পারে না সে দাঁড়ালো, তোমরা ধরেছো দাঁড়িয়েছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে একটু করবে, কারণ একটু সময় লাগতে পারে, দেখবে যে তারপরে আর ধরতে হবে না, নিজেই নামবে। গতকাল তোমরা আজকে সাক্ষ্য দিলে যে একদিনের মধ্যেই অনেকটা উন্নতি, তাই না? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, তাহলে অনেকটা দেখো উন্নতি হয়ে যাবে। ধন্য যিশু। ঠিক আছে, ধন্য যিশু, আচ্ছা, হালেলুয়া, ধন্য এখন যিশু। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আর তো কারো কিছু নাই, বিশ্বাস করি। আর কারো কিছু আছে? সজল ভাই, ওই যে শিউলি জয়দা ঢুকলে নাই, একটু জয় দেখেন। যিশু, জয় যিশু, গরম জল খেয়েছি। হ্যাঁ, 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 আর এই মাত্র গরম জল খেলাম জয় যিশুর নামে। হ্যাঁ, তা গেল হ্যাঁ, একটু কম, তারপরে জানি না রাত্রে কি হবে। আবার আবার বলে রাত্রে কি হবে? কিছুই হবে না। ও আচ্ছা, আমার স্বামী এরকম কানে শুনতে পায় না, হ্যাঁ, আর পায়ের যন্ত্রণা। তো সেই স্বামী হ্যাঁ? কি আছে পাশে? না না, সে শুয়ে আছে। না, সে স্বামী আসুক, তারপরে স্বামীকে নিয়ে যেদিন আসবে সেই দিন হবে। ঠিক আছে। কারণ তুমি তোমার স্বামীর জন্য ভাত খেলে তোমার স্বামীর পেট ভরবে না, তাকে ভাত দেবে? না, তাহলে ওনার তাই, বিজনেসটাও তো চলছে না। ঠিক আছে, না এখানে না আসলে বয়স তো হয়েছে, বয়স হয়েছে, 84 বছর বয়স। খুব ভালো কথা, কিন্তু সে তো আসতে হবে তার প্রভু যিশুর কাছে। হুম, সে আসলে কানে তারপরে হয়। শুনতে পায় না বাবা, কানে শুনতেও পায় না। হ্যাঁ, তো না পাইলে আসুক না, এই যে এখানে কানে শুনলো না। ও না, ওই যে শুয়ে আছে সামনে। রক্সি বাবা, তোমরা একটু হেল্প করো প্লিজ, এনাকে বোঝানো আমায়। কে সেবাস্টিন গিয়েছিল ওই দেশে নাকি? না না আঙ্কেল, আমি পামেলা বলছি। পামেলা, কি পামেলা বলছো তুমি? সেবাস্টিয়ান সাহায্য গিয়েছে। করো, ওই যে বলো। আপনার নেটের সমস্যা, কথা বোঝা যায় না, কেটে যায় বোন। আসলে আসলে আমি বাপ না, বাড়িতে আছি তো, আসছে না। এটা খুব গন্ডগোল দাদা। আচ্ছা, আমি বলছি, আমি বলে কাউকে দেবো, ফোন দিয়ে দাও। আমার বাবা তো কানে আচ্ছা, শুনতেই পায় ফোন না, আর দিয়ে জেনে আসলে নেন। বাবাকে বলে দেবো, আমি আপনি মা করছি ওনার জন্য। ইন্ডিয়া যারা আছেন একটু ফোন দিয়ে ওনার কাছ থেকে জেনে নেন, তারপরে আমাদেরকে শেয়ার করুন। আঙ্কেল শিউলি আইডি থেকে প্রার্থনা বিষয় বলেছিলেন, শিউলি জয়ধর। হ্যাঁ, আমি চিরঞ্জিত বলছি। একজনের প্রার্থনা চাইছি, সান্ত্বনা পণ্ডিত। ওনার স্বামী হচ্ছে প্রার্থনা করলে ওকে মারধর করছে, এমনকি বাইবেল পর্যন্ত পুড়িয়ে দিতে যাচ্ছে। ঠিক আছে, একটু প্রার্থনা করে দেবেন। শিউলি পণ্ডিতের হাজবেন্ডের নাম কি? সান্ত্বনা পণ্ডিত। ওনার স্বামীর নাম হচ্ছে সন্দীপ পণ্ডিত। সন্দীপ পণ্ডিতের সমস্ত কর্মকাণ্ড যা ঈশ্বরের বিরুদ্ধে,
যিশু নামে এই মুহূর্ত থেকে বন্ধ হয়ে গেল। প্রভু যিশুর রক্ত দিয়ে এই পরিবারটাকে আবৃত করলাম। যিশু নামে বন্ধ হয়ে গেল, আর হবে না। রক্সিদা, ওই যে রুমি রায় নামের একজন আছে, উনি একটু প্রার্থনার বিষয় বলবে। রুমি রায়। আচ্ছা, হ্যাঁ, রুমি রায় আইডি খুলুন। রুমি রায়। হ্যালো আঙ্কেল, জয় যিশু। হ্যাঁ, নাম বলে বলুন, সমস্যা। রুমি রায়। হ্যাঁ, বলুন। আঙ্কেল, আমার ভাইয়ের জন্য একটু প্রার্থনা চাই, বুঝছেন? ভাই আছে? না না, আমি তো বরিশালে, ভাই আমার না বাবার বাড়ি থাকলে হচ্ছে দিনাজপুর। আমার ভাই না থাকলে ভাইয়ের লেগে প্রার্থনা কি চাই হইব? আচ্ছা, এখন আমার ভাই তো আছে দিনাজপুর, আমি তো বরিশালে, বুঝছেন? হ্যাঁ, তো আচ্ছা, ভাই আর দিনাজপুর থেকে জয়েন তো করতে পারে, কালকে জয়েন করুক। পারে তো। এটাই তো সমস্যা, বুঝছেন আঙ্কেল, কারণ মোবাইল ওকে ওরে ধরতে দেয় না, তা এখন সে কথা শোনে না, স্কুলে যায় না, বই আমার কথা তো শুনতেই পারে না। এখন এইটা আমি কি করব? সে যদি না আসে তাহলে পরে যিশু কারে সুস্থ করবে, তোমারে না হুম, তারে? তারে, আমার বাইরে করবে। হ্যাঁ, তা কি তার অসুস্থতাটা কি? অসুস্থতা বলতে মানে মোবাইলের নেশা অনেক, তারপর আমাদের কেউর কথা শুনতে পারে না, মার কথা, আমার কথা, মানে কেউর কথা ওর ভালো লাগে না। আর কত পড়াশোনা, কত স্কুলে যায় না। স্কুলে কত ঠিকই বয়স? যায়, কিন্তু স্কুলেও যায় না। বয়স কত বেশি না, বয়স? ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, ঠিক আছে, তাই যদি হয় তার মা বাবা হুম, আছে? হয়, মা বাবা আছে। তার মা বাবারা কি যিশুরে বিশ্বাস করে? আঙ্কেল, আবার আমার মা বাবা হিন্দু। আচ্ছা, এটা তো মানে অসুস্থ হলে যিশু অসুস্থতা সুস্থ করছেন, কিন্তু হুম। এইটা যিশু আর শুরু ওই যে করতে আঙ্কেল পারবেন? নেশা করে, একটু নেশা কথা করে। শোনো, কথা শোনো। হুম যদি তার মা বাবা আসে তাহলে হুম তার সন্তানকে তিনি সুস্থ করবেন। হুম তার মা বাবাকে তো আসতে হবে, হুম। কারণ তুমি তো আমার মাসি মাও এটা। একটু অসুস্থ, মাও একটু অসুস্থ, মানে শরীর দুর্বল। তারপর ওর মা আর কি হাঁটতে আমার হাঁটতে মনে হয় হ্যাঁ আমি কান্না চলে নাম্বারটা আসে। নিয়ে নিয়ে মাসি, আমি কথা তোমরা বলে একটু নেবো। বলো, আমি আপনার সাথে এটা আমি কথা কিছুই বলে বুঝি নেবো। না, এক এক সময় এক একটা কথা বলে। আপনি আপনারা যারা নূতন আসেন, একটু নাম্বার আমাদেরকে দিবেন, বিশেষ করে বাংলাদেশে আমার কাছে, ইন্ডিয়াতে হাফিজ ভাইয়ের কাছে, যেন আমরা একটু ওই এক কথা কাজ বলে নিতে করো, পারি, তাহলে পার্সোনালের জন্য সুবিধা হবে। ওই রক্সিকে নাম্বার দিয়ে দাও, রুমি রয়, তারপরে ও কথা বলে নেবে, পরে আমাকে আচ্ছা আচ্ছা জানাবে, আঙ্কেল, পরে আচ্ছা ঠিক প্রার্থনা আছে। করবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। আঙ্কেল, শিউলি জয়দার নূতন, শিউলি জয়দার। Mute করো। শিউলি, কথা বলো। রক্তিদা একটু বলেন মিউট করতে। হ্যাঁ, শিউলি জয়ধর, তখন কথা বলেছিলেন আপনি, আবার একটু বলুন। শিউলি জয়ধর থেকে আইডি থেকে যিনি কথা বলেছেন, শিউলি জয়ধর আইডি থেকে যিনি কথা বলেছেন, আবার আনমিউট করুন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন এখন। হ্যালো, নমস্কার। হ্যাঁ। আমার প্রার্থনার উদ্দেশ্য আমাদের সুস্থতা এবং ধৈর্য বৃদ্ধির জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন সবাই। শিউলি জয়ধার কি আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ হ্যাঁ, করেছে। তাহলে তুমি সুস্থ হয়ে গেলে। কি অসুস্থতা তোমার? আমাদের সংসারের যে সমস্যাগুলো আছে, ধৈর্য বৃদ্ধির জন্য সবাই যেন তুমি ধৈর্য যিশুর বৃদ্ধি পায়। কাছে প্রতিদিন
হালেলুয়া ধন্য যিশু 15 মিনিট করে প্রতিদিন বলতে থাকো, প্রতিদিন। হালেলুয়া ধন্য যিশু, আর কিচ্ছু বলবে না, চোখ বন্ধ করে হালেলুয়া ধন্য যিশু 15 মিনিট এক জায়গায় বসে করতে থাকো, দেখবে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যাদেরই সংসারের সমস্যা আছে, ছেলেরা কথা শোনে না, তারা হালেলুয়া ধন্য যিশু প্রতিদিন বলতে থাকেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। আসুন আমরা পবিত্র ভোজ আমাদের সামনে আছে, প্রভু যীশু খ্রিস্টর পবিত্র দেহ তার রক্ত আমরা গ্রহণ করছি। যারা নূতন আছেন আজকে তা আপনারা গ্রহণ করেছেন, যারা প্রার্থনা করেছেন, এবং যারা নূতন আছেন আজকে গ্রহণ করেন না, কিন্তু আজকে আমরা যেভাবে করছি আজকে দেখুন, আগামীকাল আসুন এবং আগামীকাল গ্রহণ করবেন। এবং আমরা যারা আছি সর্বদা প্রভুর অনুগ্রহের মধ্যে আছি, আমরা আজকে গ্রহণ করছি, আমরা সজ্ঞানে গ্রহণ করছি প্রভু যীশু খ্রিস্ট তার দেহ তার রক্ত, এবং এর মধ্য দিয়ে আমরা প্রভুর সাথে আমরা একাত্ম হচ্ছি, খ্রিস্টকে পরিধান করছি, এবং তার পবিত্র রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে, আমাদের তার কত সকল দ্বারা আমরা আরোগ্য, আমরা সেই বিশ্বাসে আমরা গ্রহণ করছি। প্রভু তিনি আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে দান করেছেন, এবং তার কত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আসুন আমরা আনন্দ সহকারে গ্রহণ করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য, আমাদের বদলে তিনি মরেছেন, তিনি কবরপ্রাপ্ত হয়েছেন এবং পুনরুত্থিত হয়েছেন। আমরা আনন্দিত, কারণ প্রভু আমাদের জন্য এই পথ তিনি সংস্কার করেছেন, যেন পিতার রাজ্যে আমরা থাকতে পারি, এবং এই প্রভুজের আশীর্বাদ হচ্ছে জগতেও আমরা যেন সর্বদা সুস্থ এবং সমস্ত কিছু দ্বারা পরিপূর্ণ থাকি, এবং সেই সাথে অনন্ত জীবনের নিশ্চয়তা এবং প্রভুর সঙ্গে আমরা একভূত হই। আসুন প্রভুকে গৌরব দিয়ে এই ভোজ আমরা একসঙ্গে গ্রহণ করি। প্রিয়তম পিতা, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর। তোমার প্রেম তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করেছো। প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের বদলে মরেছো, এবং ক্রুশে তুমি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমাদের সমস্ত অভাব-অনটন, আমাদের সমস্ত টেনশন, অ্যাংজাইটি যা কিছু আছে সমস্ত কিছুই তুমি ক্রুশে সমস্ত কিছু তুমি সমাপ্ত করিয়াছো বলাই পিতা। তা আজকে আমরা আনন্দিত প্রভু, আনন্দ গান সহকারে তোমার সম্মুখে আছি, এই পবিত্র মেজের সামনে আছি, এবং তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ আমরা গ্রহণ করে আমরা শক্তিশালী হচ্ছি, আমরা বলবান হচ্ছি। শয়তান আমাদের উপর কর্তৃত্ব করতে পারে না, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্ট তোমার রক্তের মধ্যে আছি, আর শয়তান যিশুর রক্তকে ভয় পায়, এবং সেই রক্তই আজকে আমরা গ্রহণ করছি, পবিত্র রক্ত, আমরাও পবিত্রকৃত। প্রভু তোমার গৌরব করি, এই সুন্দর সুযোগের দরজা আমাদের জন্য প্রতিদিন খোলা রাখছো, এবং এটি প্রতিদিন আমরা গ্রহণ করে আত্মিকভাবে আমরা স্বাস্থ্যবান হচ্ছি, এবং জাগতিক ভাবেও সর্বদা আমরা বিজয়ের থেকে বিজয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ট্রাম্পের চার্চ প্রভু তোমার বিজয়ী চার্চ, এবং তোমার পবিত্র দেহ, এবং আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আজকে যতজন এখানে আমরা অবতীর্ণ হয়েছি প্রভু, তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ গ্রহণের মধ্য দিয়ে আমরা আরো সুরক্ষিত প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় ক্রুশত একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। হালেলুয়া ধন্য যিশু। আসুন গ্রহণ করি। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। মহান স্বর্গীয় পিতা, স্বর্গমর্ত পাতালের প্রেমময় ঈশ্বর, আমরা তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে তোমার অসীম ভালোবাসায়, অসীম কৃপায়, অসীম অনুগ্রহে তুমি আমাদেরকে ধরে রেখেছো। তুমি আমাদের বেষ্টনকারী ঢাল হয়ে আমাদের সুরক্ষা দিচ্ছ, এই জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি তোমার জীবন্ত বাক্যের জন্য, তোমার আরোগ্যদায়ী বাক্য,
তোমার পরাক্রমী বাক্য আমাদের প্রত্যেককে, যারা আমরা বিশ্বাসে গ্রহণ করেছি, সকলকেই সুস্থ করিয়াছে আমরা বিশ্বাস করি। তোমার দেহ এবং তোমার রক্ত আমাদেরকে সম্পূর্ণরূপে আরোগ্য দিয়েছে। প্রভু, আমরা বিশ্বাস করি তোমার যে রক্ত, সেই রক্ত আমাদের দেহের মধ্যে প্রবেশ করেছে, সুতরাং আমাদের দেহে আর কোনো ধরনের পাপ নাই, কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি নাই। সমস্ত কিছু তুমি সমূলে ধ্বংস করে দিয়ে আমাদেরকে নতুন করে দিয়েছো। ঈগল পক্ষীর ন্যায় আমাদের সকলের নতুন যৌবন হইয়াছে। আমরা উত্তর উত্তর নতুন শক্তি পাচ্ছি তোমার বাক্য থেকে। তাই তোমার ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু। ধন্যবাদ দিতে চাই প্রভু, আমরা তোমারই গৌরব করি। তোমার তোমার সিলেক্টেড যে সন্তানকে আমাদের মধ্যে তুমি সেই বাক্য দেওয়ার জন্য তুমি তাকে মনোনয়ন দিয়েছো, এবং আমরা বিশ্বাস করি যে তার দ্বারা তুমি আমাদেরকে প্রত্যেকদিন উত্তরোত্তর তুমি বৃদ্ধি দেওয়ার জন্যই আমাদের সকলকে আহ্বান করছো। নতুন নতুন অনেক প্রাণকে তুমি এখানে ডেকে আনছো, এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, এবং আমরা বিশ্বাস করি যতগুলি প্রাণ এখানে একত্রিত হব, আমরা সকলকেই তোমার বাক্যের সমস্ত আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে দিয়ে যাচ্ছ, এবং আমরা সকলেই তোমার অনুগ্রহে বৃদ্ধি পাবো। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। হালেলুয়া। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমারই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন, হালেলুয়া, ধন্যবাদ।